আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের নিয়মিত আয়োজন আমাদের আহবাব মিডিয়া টক শোতে আমরা আমাদের শাইখকে নিয়ে আমরা আবার হাজির হলাম। আমরা আজকে আলোচনা করব আমাদের একটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের ইসলামের প্রথম যে দরজা সেটি হচ্ছে ঈমান। ঈমান ছাড়া তার মুসলমান দাবি করার কোনো অবস্থান সুযোগ নেই। মুসলমান হতে গেলে সর্বপ্রথম তাকে অবশ্যই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে, ঈমান আনতে হবে। এখন আমরা জানি উজু করলে উজু ভেঙে যায়, রোজা রাখার নিয়ম আছে, রোজা ভেঙে যায়, এরকম কিছু কারণ আছে। তারপরে আমাদের নামাজ পড়ার ক্ষেত্রে সেখানে কারণ আছে, কিছু কিছু কাজ আছে এগুলো করলে নামাজ ভেঙে যায়। এরকম ইসলামের ভিতরে আমলের মধ্যে অনেক কাজ আছে যেগুলো করলে এগুলো নষ্ট হয়ে যায়, এগুলো ভেঙে যায় বা হবে না। কিন্তু সর্বপ্রথম যে আমরা ঈমান আনি, ঈমান ছাড়া ইসলাম সবই বন্ধ। নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে সবই অচল যদি ঈমান না থাকে। তো ঈমানটা হচ্ছে সর্বপ্রধান। তাহলে ঈমান আনার পর একটা মানুষ ঈমান আনলো, আমরা ধরলাম হুজুর যে একজন কাফের বা মুশরিক, সে নতুন ইসলাম গ্রহণ করলো, ঈমান আনলো, তার ঈমান আছে। এখন কি কি কাজ করলে তার ঈমান চলে যাবে, বা আমরা যারা আছি ঈমানদার মুসলমান, আমরা কি কি কাজ আছে যেগুলো করলে ঈমান চলে যায়, ঈমান নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, ঈমান থাকে না। অর্থাৎ মৃত্যুর আগে তওবা না করলে, ঈমান না আনলে তাকে অবশ্যই এই বেদিনের খাতায় তাকে দাঁড়াতে হবে। এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম আমি হযরত মাওলানা জুনায়েদ সাহেব হুজুরকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যেহেতু ঈমান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, সবার উর্দু হলো ঈমান। তো ঈমান সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে শরীক করলে, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করলে ঈমান তার চলে যাবে। তো যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, এটা বড় শরীক, শিরকে আকবর। তো শিরকে আকবর করলে মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, আর তার ঠিকানা হলো জাহান্নাম। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যে শিরক করবে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন এই কথা, যে তুমি লাইন আশরাকতা, আপনি যদি শরীক করেন, অংশীদার সাব্যস্ত করেন, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল শেষ হয়ে যাবে। এক নম্বর যে জিনিসটা পাইলাম, যদি কেউ যদি শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, তাহলে তার ঈমান চলে যাবে। দুই নাম্বার হলো আল্লাহ এবং বান্দার মাঝে যদি অন্য কাউকে মাধ্যম বানায়, আল্লাহ এবং বান্দার মাঝে যদি অন্য কাউকে মাধ্যম বানায়, দুই নাম্বার। তিন নাম্বার হলো মুশরিকদেরকে যদি কেউ কাফের মনে না করে, কিংবা যে কুফুরি করছে এটাকে বিশ্বাস করে, কেউ যদি তাদের কুফুরিকে বিশ্বাস করে কিংবা তাদের মতবাদকে সঠিক মনে করে, তাহলে ঈমান চলে যাবে। তিন নম্বর। চার নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা কিংবা আইনকে উত্তম মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন ব্যতীত, 4 নম্বর। 5 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন-ই ইসলাম ব্যতীত, মানে দ্বীন-ই ইসলামের কোনো বিষয় নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধান নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দ্বীন বিধান নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান নিয়ে মানে বিদ্রুপ করলে তার ঈমান চলে যাবে। 6 নম্বর হলো দ্বীন ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করে, তাহলে তার ঈমান চলে যাবে। 7 নম্বর হলে কিছু অর্জন কিংবা বর্জনের জন্য জাদু করা বা জাদুর উপরে সন্তুষ্ট থাকা বা মনে প্রাণে জাদুকে পছন্দ করা, তাহলে ঈমান চলে যাবে ওই ব্যক্তির। 8 নম্বর হলো মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করলে ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন, তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, সবচেয়ে তোমাদের শত্রু হলো মুশরিক এবং ইহুদি। সুতরাং যদি কোনো মুসলমানদের বিরুদ্ধে গিয়ে
কোনো কাফেরদেরকে, ইহুদি খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করে কোনো মুসলমান, তাহলে ওই মুসলমানের ঈমান চলে যাবে। 9 নম্বর হলো কাউকে শরীয়তে মুহাম্মদের ঊর্ধ্বে বলে মনে করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ আখলাকের অধিকারী। কাউকে যে শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ঊর্ধ্বে বলে মনে করা কোনো ব্যক্তিকে, তাহলে তার ঈমান চলে যাবে। 10 নম্বর হলো যে আল্লাহর মনোনীত দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র মনোনীত ধর্ম। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া যত ধর্ম আছে পৃথিবীতে, যত মতবাদ আছে, যত তন্ত্রমন্ত্র আছে, সবগুলা বাতিল। সুতরাং কেউ যদি ইসলাম থেকে, প্রকৃত ইসলাম থেকে, মানে ইসলাম মনোনীত ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিল, ইসলাম ত্যাগ করে নিল, তাহলে ওই ব্যক্তি তার ঈমান চলে যাবে। উলামায়ে কেরাম নির্ধারণ করেছেন 10টা ঈমান ভঙ্গের কারণ। তো আশা করি এই কারণগুলা যদি কেউ করে তাহলে ঈমান চলে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর ধন্যবাদ প্রিয় শায়েখ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের আহবাব মিডিয়ার পক্ষ থেকে। প্রিয় শ্রোতাবিন্দু, আপনারা আপনাদের শায়েখের কাছে আমরা শুনলাম যে ইমাম ভঙ্গের অনেকগুলা কারণ। এমনিতে আমাদের সমাজে আমরা শায়েখ সাহেব দেখতে পাচ্ছি যে বিশেষ করে যেগুলা হয় যে আমাদের মাজারের মধ্যে, আপনার এই কারণের মধ্যে আছে মাজার পূজা। মাজারের মধ্যে গিয়ে আমি নিজেও দেখেছি যে মাজারে গিয়ে হাত তুলে বাবা আমাকে একটি ছেলে দেন, বাবা আমার ছেলে বিদেশ গেছে, তো মাজারের কাছে সে চাচ্ছে, এটা তো পুরোটাই তার ঈমান চলে গেছে, শিরিক করলো এবং ঈমানও চলে গেছে। এর মধ্যে আর আপনি বললেন যে আরেকটা কারণ হয়েছে আমাদের দেশের মধ্যে যে ইসলামের শরীয়তের বাইরে অন্য কোন শরীয়তকে প্রাধান্য দেওয়া, ভালো মনে করা। তা আমাদের দেশে এরকম অহরই হইতেছে, পর্দার বিরুদ্ধে অনেকে কথা বলতেছে, পর্দা কিন্তু ফরজ বিধান, কিন্তু আমাদের এটা অহরহ স্কুল, আমরা মুসলমান স্যার, শিক্ষক, ম্যাডাম যদি কোনো মেয়ে বুকরা পরে যায়, এটা কটাক্ষ বলে, আগের দিনের এগুলা পড়তেছে হুজুররা এই মেয়েদেরকে পিছাই রাখছে, এরকম কথা বলে, মানে পর্দাকে তারা অস্বীকার করতেছে। এক কথা, দিন ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কেউ ঠাট্টা করে, মস্করা করে বা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান চলে যাবে। এটার বিষয়ে আমি আলোকপাত করছি, কয়েকটা দিক নিয়ে বলতেছি, যেহেতু আমাদের এই পর্দা নিয়ে করলে এরকম বেশিরভাগই স্কুল করে যদি হেনস্থার শিকার হতে, ভার্সিটির মধ্যে করতে হয়। আর এর মধ্যে আমাদের মধ্যে দেখা যায় আমরা যে বিভিন্ন মাসলা মাসাইল গুলো আছে, যে অনেকে বলে নামাজ রোজা লাগবে না, নামাজ রোজা ছাড়াই জান্নাতে যাওয়া যাবে, এরকম একটা ইসলামের আইনকে সে ভঙ্গন করলো, স্বীকার করলো, সেক্ষেত্রে তার ঈমান চলে যাবে। এগুলো আমাদের সমাজে বেশি অহরহ হচ্ছে। মাজার মধ্যে মান্নত, তারপর পীর বাবাকে বেশি মনে করে, যে মানে ওই যে 2 নম্বর যে বিষয়টা বললাম আপনাকে, যে আল্লাহ এবং রাসূলের মধ্যে কাউকে মাধ্যম বানানো, আল্লাহ এবং বান্দার মাঝে, আল্লাহ এবং বান্দার মাঝে যদি কাউকে মাধ্যম বানায়, তাহলে তার ঈমান চলে যাবে। তো দর্শক শ্রোতা, অবশ্যই আমরা ঈমান রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঈমান যদি থাকে জান্নাতের একটু আশা করা যায়, ঈমান যদি না থাকে জান্নাতের কোনো আশাই করা যায় না, এমনকি হাদিসের কাছে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। তো অবশ্যই আমাদেরকে ঈমান ভঙ্গের কারণ আমরা শুনলাম, এর উপর মনের মধ্যে এই কথাগুলো মুখস্থ রেখে, এর উপর খেয়াল রেখে আমাদের জীবন আল্লাহ তাআলা চালানোর তৌফিক দান করুন। আমিন। ধন্যবাদ প্রিয় শ্রোতাবিন্দু।